আরামবাগের তাপমাত্রা প্রায় 42 ডিগ্রির কাছাকাছি। গরমে ঘাম মুছতে মুছতে প্রচারে সব পক্ষই। এই কেন্দ্রের লড়াই এবার ত্রিমুখী। প্রচারে জাঁকজমক নেই, কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন ঘরের ছেলে হয়ে। বলছেন বেকার যুবক যুবতী থেকে কৃষকদের মনের কথা। বাম প্রার্থী বিপ্লব মৈত্র লড়াই দিতে প্রস্তুত আরামবাগের শক্ত জমিতে। 42 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু আরামবাগ লোকসভা কেন্দ্রের যে রাজনৈতিক তাপমাত্রা সেটাও কিন্তু পারদ চড়েছে। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি, আবার সিপিএম, একই সঙ্গে রাজনৈতিক পারদ কিন্তু প্রচারে। আমরা খানাকুলে এসে পেয়ে গেছি সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্রকে। বিপ্লব, আমরা এমনি আছে, প্রচন্ড গরম, কদিন ধরে বেশ গরম চলছে, আর সেই গরমে গরম রাজনৈতিক পরিস্থিতিও আরামবাগ লোকসভা কেন্দ্রের। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি, আবার সিপিএম প্রচারে বেরিয়েছে। রাজনৈতিক পারদ এখন কতখানি? রাজনৈতিক পারদ কতখানি জানি না, কিন্তু ধরুন তীব্র দাবদাহে একটা মানুষ তার বাড়ি থেকে বেরিয়ে এসে যখন আশীর্বাদ করছে, তখন মনে হয় এই আবহাওয়াটা বোধহয় ঠান্ডা হয়ে গেল, প্রাণটা জুড়িয়ে গেল। বলল যে তোমরা সংসদে যাও, আশীর্বাদ করছি। আমরা যারা গ্রামের লোক, যারা খেটে খাই, যারা আমাদের ছেলেরা চাষবাস করে খাচ্ছে, তাদের ন্যায্য ফসলের দামের কথা বলো। তোমরা এই কথা বলো যে আমাদের ছাত্ররা যারা স্কুলে যাচ্ছে, তারা যাতে পড়াশোনাটা ঠিকঠাক করে চাকরিটা যাতে পায়, তাদেরকে যেন ধর্মতলায় ধর্নাটা না দিতে হয়। আপনি বলছেন সিপিএম লোকসভাতে জিতে, আরামবাগ লোকসভা থেকে জিতে দিল্লিতে যাবে। অন্যদিকে কিন্তু তৃণমূল বলছে আমরা 1.5 লাখ ভোটে জিতবো, বিজেপি বলছে লক্ষাধিক ভোটে জিতবো। আবার তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি, তিনি গতকাল পরিষ্কার বলে দিলেন মিতালি আমাদের আর প্রার্থী নয়, মিতালি আমাদের এমপি। তাহলে কি বলবেন এই প্রসঙ্গে? ভুল বকছে, সংবিধানকে তারা মান্যতা দিচ্ছে না। বেকার ছেলেরা দেখুন কতখানি বেকার হয়ে আছে, সেই কথা তো একবারও বললেন না। তিনি সাংসদ হওয়ার কথা বললেন। তাহলে আমাদের রাজ্যটা 2011 সাল থেকে যে পরিমাণে যেই নিমজ্জিত করেছে, যেই জায়গায় যারা বেকাররা তারা কাজ পাচ্ছে না, কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, ফসলের দাম পাচ্ছে না সঠিকভাবে, সারের দাম পাচ্ছে না, সার যে পরিমাণে বেড়েছে, 700 থেকে 1000 টাকা হয়েছে, সেইগুলো নিয়ে কোনো কিছু ব্যাপার নেই। শুধু কেবলমাত্র বলছেন যে তিনি সাংসদ হবেন। সংবিধানকে মান্যতা দিন। আরামবাগ লোকসভা কেন্দ্রে অনিল বসু ছিলেন গত বেশ কিছু বছরের এমপি। তিনি লক্ষ লক্ষ ভোটে এখান থেকে, এই খানাকুল হচ্ছে একবারে সিপিএম এর দুর্গ বলে পরিচিত ছিল, সেইখান থেকে দাঁড়িয়ে পরে আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী হয়েছিলেন আমাদের শক্তিমোহন মালিক, এবং তারপরে অপরূপা পোদ্দার দুবারের সাংসদ। আপনি কি এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে পারবেন? আশাবাদী কি? দেখুন, মানুষ সাথে থাকলে জয়ী হবই। আপনি এতক্ষণ ধরে দেখলেন মানুষ কিরকম ভাবে আশীর্বাদ করছে, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা যার কথা বললেন বিগত যে এমপি মাননীয়া অপরূপা পোদ্দার, টাকা নিতে দেখা গেছে, এখন তিনি দলের কাছে বাধ্য, এরকম ভুরি অভিযোগ পাবেন। কিন্তু অনিল বসু, শক্তিমোহন মালিক এমন লোক ছিলেন যাকে টিভির সামনে বা যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে টাকা নিতে কোনোদিন দেখা যায়নি, কাউকে মিথ্যা প্রতিশ্রুতিও দিতে দেখা যায়নি। অতএব মানুষ বামফ্রন্টের পাশে রয়েছে, বামফ্রন্টের সাথেই রয়েছে। বামফ্রন্ট হচ্ছে তাদের বন্ধু সরকার, যারা কৃষকের ফসলের দাম নিয়ে কেন্দ্রে পার্লামেন্টে অভিযান করে। প্রচন্ড গরম, সারাটা দিন কিভাবে প্রচার চালাচ্ছেন? কমরেডরা সাথে রয়েছে, এনারাই তো এনার্জি। গরম রয়েছে, আবার বলছি, মানুষরা আসছে, আশীর্বাদ করছে, আমরা তখনই ঠান্ডা হয়ে যাচ্ছি। বুক ভরে আশীর্বাদ করলে তখন ঠান্ডা হয়ে যায়, গরম তো থাকবেই। সেই গরম, আমরা সেই গরমের কথাই শুনতে পাচ্ছি। আর কদিন পরেই লোকসভা নির্বাচন, আর তার আগেই গরমে গরম। কারণ আরামবাগ লোকসভা কেন্দ্রে একদিকে তৃণমূল বলছে লক্ষাধিক ভোটে জিতবো, বিজেপি বলছে 1.5 লক্ষ ভোট আমাদেরকে ছাড়ায়, আবার সিপিএমও বলছে আমরা জিতবই, আশাবাদী। এখন দেখার
কে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে জিতে লোকসভা কেন্দ্রের পার্লামেন্টে সদস্য হিসেবে উপস্থিত হতে পারেন। খানাকুল থেকে অনুপ চ্যাটার্জি, আর প্লাস নিউজ।